গল্পটা যখন হয় বন্ধুদের তখন ব্যাপারটা একটু অন্যরকমই হয়। আমাদের প্ল্যান ছিল 30 তারিখে ওরা আমার বাসায় আসবে, 4-5 দিন আমার বাসায় থাকবে। আমাকে না বলেই সারপ্রাইজ নিতে আজকেই সে চলে আসছে। তো ওকে আমি বলতেছিলাম যে কিভাবে সম্ভব, কালকে থেকে তোকে আমি এতবার ফোন দিচ্ছি, তুই আমার ফোন ধরতেছিস না, এই কারণেই এসব করতেছিলি তাই না। তারপর ওকে বলতেছিলাম, জানিস আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম যে সবাই এইভাবে সারপ্রাইজ দিয়ে ভিডিও তৈরি করে। বলতে বলতে ওই আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। তারপরে এই যে আরেক বান্ধবী, সে আসবে কালকে ইনশাল্লাহ। তো ওকে বলতেছিলাম তুইও কেমন আমাকে একবারও বুঝতে দিলি না। ও বলতেছিল আমি যে কত কষ্ট করে এই সিক্রেট গোপন রাখছি। তারপর হচ্ছে একে একে আমাদের বাসার সবাইকে সারপ্রাইজ দিচ্ছিল। জাহির বাবা বাইরে ছিল, ও ওকে দেখে ও যখন দরজা খুলছে পুরাই সারপ্রাইজ। এরপর সে বের করলো বিশাল একটা খাবারের বস্তা। আমি দেখেই তো পুরো ভয় পেয়ে গেছি। এত এত কিছু সে সারা রাত জেগে আমার জন্য তৈরি করছে, যে কারণে সে কালকে রাতে আমার ফোন ধরেনি, আজকে সারাদিনও ফোন ধরেনি। কত কি যে রান্না করে নিয়ে আসছে জানি। আর এই 2 বক্সেই আছে হচ্ছে ডোরির কাবাব। ডোরি ডোরি মানে ডোরি ফিশ। ডোরি ফিশ, আচ্ছা আচ্ছা ডোরি ফিশ নাগেট। হ্যাঁ এটাতেও তাই। আচ্ছা দেখতে লাগিয়েছে নাগেটের মতন। এটা হচ্ছে আমার মায়ের পাঠানো দেশি মোরগের মাংস। মাশাআল্লাহ, তুই রান্না করছিস? সব আমি করছি। গুণবতী। ছোট মাছ, দেশি পুঁটি মাছের চচ্চড়ি বেগুন দিয়ে। কেউ কি মাছ হচ্ছে বেগুন? আর এটা সবচেয়ে স্পেশাল, আমি এটা খাইনি কখনো। পালং শাকের লুচি। লুচি আসলে পালং শাকের পাঁচটাও হয়। এটা অনেক মজা তাই না? আর এইটা এভাবে নিয়ে আসছি কারণ এখানে কোনো ক্ষীর, মাই ফেভারিট ক্ষীর কোনো দুধ দেওয়া হয়নি, এখানে এসে দুধ মিক্স করতে হবে। এইজন্যই বলছিলি? এইজন্যই বলেছিলাম কারণ ফেটে যাবে যে দুধ। আচ্ছা এটা ঠিক হচ্ছে আছে। খেজুরের গুড় দিয়ে ক্ষীর। আর এইটা হচ্ছে তোমাকে প্রিয়া সারাদিন ধরে কালকে বানাইছে এই আচার, বানায় সন্ধ্যায় আমার কাছে পৌঁছায় দিয়ে গেছে তোমাকে। থ্যাংক ইউ কামা, আজকেই একটা থ্যাঙ্কস দিবি, আমিও ফোনে বলে দেব, বুঝছো? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাক। এরপর সব খাবারগুলো গুছিয়ে রাখবো। তারপর জানজাহি আসতে ক্লাস থেকে, ওরাও অনেক সারপ্রাইজ, কারণ আমরা সবাই জানি ওরা কালকে আসবে, আজকে আসার কোনো কথাই ছিল না। আমিও তো সারপ্রাইজ, আমাকে বলেনি তো, না ও আমাকে বলে নাই তো।